হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মাউন্ট সোমা। মাউন্ট সোমাটা আমাদের ঘরের থেকে 3-3.5 ঘন্টা দূরে। আমরা সকাল সকালেই 9টা নাগাদ চালু করেছি। আই থিঙ্ক আমরা পৌঁছে যাব ওখানে ওই 12:30-1টার মধ্যে, আনলেস রাস্তার মধ্যে অনেক জায়গায় যদি না থামতে হয়। আমি এরকম ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যাব, অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরতেও যাব, ডিফারেন্ট মাউন্টেন্স যাব, ডিফারেন্ট সি বিচে যাব। আপাতত আজকে আমরা প্রথমে শুরু করছি একটা শিব মন্দির দিয়ে। মাউন্ট সোমা হলো আমাদের এখানে একটা হিন্দু টেম্পল, উইচ ইজ অ্যারাউন্ড 3.5 আওয়ার দূরে যেখান থেকে আমরা থাকি। ওখানে ড্রাইভটা কিন্তু হেভি সুন্দর। আজকে অবশ্য একটু মেঘলা করেছে, আর এই মেঘলাতে ড্রাইভ করতে ভালোই লাগছে। এখানে আশেপাশে বেশ ভালোই গ্রিনারি আছে। আমি এখানে অনেক জায়গায় থেকেছি। এন্টায়ার ইউএসএর কন্টিনেন্টে একটু আলাদা জায়গায় আলাদা এনভায়রনমেন্ট থাকে। এখানে যেমন একটুখানি পাহাড়, একটুখানি গ্রিনারি, এরকমই যদি তুমি একটুখানি নিচের দিকে সাউথের দিকে যাও, যেমন মায়ামি বা ফ্লোরিডা, ওখানে একটুখানি ল্যান্ডস্কেপটা একটু আলাদাই থাকে, একদম স্ট্রেট, এরকম উঁচু নিচু থাকবে না। যেমন আপনি এখানে দেখছেন নিচু একটু উপরে, ওখানে এরকম থাকে না। ওখানে বরঞ্চ একদম স্ট্রেট ঝাউ থাকবে। বেশিরভাগ সময় আপনার সি বিচ দেখা যাবে, বা একদম স্ট্রেট মাঠের পর মাঠ দেখা যাবে। ওখানেও যাব, ওটাও আপনাকে দেখাবো। আপাতত আমরা মাউন্ট সোমা দিয়ে শুরু করছি। ওয়েদারটা বেশ ভালোই, এত ভালো ওয়েদার একটুখানি কফি না খেলে হয়। যাই প্রথমে আমরা গিয়ে একটুখানি গিয়ে কফি খাই, কফি পরে তারপর ফার্দার যাবো। এবার আমরা এখান থেকে কফি নিয়ে তারপরে সোজা হাইওয়ে ধরব। এই রাস্তাটা বেশ ওয়াইন্ডিং ওয়াক, একদম আঁকা বেঁকা তেড়া রাস্তা, চালাতে খুবই ভালো লাগে। এখানে দেখি একটু আগে গিয়ে দেখবে অনেকগুলো কনস্ট্রাকশনও হচ্ছে রাস্তাটা, একদম অফ বিট। তাই এবার পৌঁছে গেছি। এবার পৌঁছে গিয়ে যাই, এবার প্রথমেই মন্দিরের দিকে ঢুকি। একটুখানি হাঁটতে হবে, পার্কিংটা অনেকটা লম্বা। আসলে আজকে কোনো মনে হয় একটা ফেস্টিভ্যাল আছে। ফুল এখানে ইন্ডিয়ার মতো মালা বা ফুল ওরকম কোনো দোকান এখানে হয় না, তাই আমরা বুকে কিনে নিয়েছি। বুকে গিয়ে উপরে গিয়ে ফুল ভেঙে ফুল ছিঁড়ে ঠাকুরের কাছে দেবো। ওই দিনকে বেশ যথেষ্টই ভিড় হয়েছিল। এটা দেখো কেমন নাচছে। যাই হোক, এইটাও হলো উপরের মন্দিরটা। আস্তে আস্তে যাব মন্দিরে। এবার পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে এবার বাইরে একটু এই যজ্ঞ আয়োজন করছে, তাই এখানে আমরা একটুখানি প্রণাম করার জন্য থেমেছি। এখানে সবাই নিজের ধূপকাঠি লাগায় আর একটুখানি দিয়া জ্বালায়। এখানে পুজো দেওয়ার পরে একটু সামনেই একটা বজরংবলীর বড় মূর্তি আছে।
আমরা ওখানে আবার যাচ্ছি পুজো দিতে। স্ট্রলার নিয়ে এসছে, তার মানে ওখানে বেশ অনেক ঢালুই আছে, কোনো সিঁড়ি নেই। আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে গিয়ে ওখানে পুজো দিচ্ছি। এবার এখান থেকে প্রণাম করে ঠাকুরকে এবার আমরা নিচের দিকে নামব। নিচের দিকে নেবে আমরা সোজা এবার গাড়ির দিকে যাব। যথেষ্টই ভিড় ছিল, আর এবার আজকে খিদেও পেয়েছিল বেশ। যাই আস্তে আস্তে নামি। কিন্তু এখান থেকে যে ভিউগুলো থাকে না এই মাউন্টেন্সগুলো থেকে, বেশ ভালোই লাগে দেখতে। ব্যাস, এবার আমরা আমাদের যে যার নিজের চটি চপ্পল পরে এবার ফেরত যাব। এই হলো মাউন্টেন ভিউ। মাউন্টেন ভিউর মধ্যে এখানে এটা আমাদের ওই মন্দিরের পুরোহিতের ঘর মনে হয়, আমি ঠিক কনফার্ম বলতে পারবো না, কিন্তু ভালোই লাগছে দেখতে। যাই এবার গাড়ির দিকে যাই, গাড়ি নিয়ে ছুটবো এবার বাড়ি। এটা হলো আমাদের ওখানকার পুরো পেছনকার যে মাউন্টেন ভিউ। এখানে অনেক কিন্তু বিয়ার্স আছে। আর এই পাতা আর এই পেছনে মাউন্টেন্স আর এইগুলো দিয়েই আমি আমার শেষ করলাম আমার লাইফের ফার্স্ট ইউটিউব ব্লগ, দ্য ইউটিউব ব্লগ ফর মানাস ট্রাভেল অ্যান্ড টামি টেলস। থ্যাংক ইউ।